গরম গরম চা দিয়েই শুরু হয়ে যাক আজকের দিনটি। বন্ধুরা, কেমন আছো সকলে? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর প্রত্যেক দিনের ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি মণিমালা। দেখো, সকালবেলা চাটা দিয়েছি সবাইকে করে, কিন্তু আমি সবার পরেই এলাম, কারণ সকালের কাজগুলো গুছিয়ে নিয়ে পরে চলে এলাম এখানে। দেখো, রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু চা করে নিয়ে এসেছি। চাটা একটু ফাঁকা ফাঁকা খেয়ে নেব, কারণ সকালে আমার খুব তাড়াহুড়ো বেঁধে যায়, কারণ আমি একটু দোকান আছে, দোকানে যেতে হয়। তাই আমার সকালবেলাটা খুব তাড়াহুড়ো বেঁধে যায়, কারণ দোকানে থাকতে হয়। তো এবার কাস্টমারদের টাইম মতন তো যেতে হয়, আমার সময় মতন গেলে তো আর হয় না। তাই সকাল সকাল করে বসিয়ে দিয়েছি রান্না। চা খেয়ে নিয়েই দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব একটু অন্যরকম, কারণ কালকে শনিবার ছিল, পুজো করেছি, নিরামিষ ছিল। আজকে ভেবেছিলাম মাছ রাখবো, কিন্তু মাছ আর বাড়িতে পেলাম না। কি করব, বিকালে যখন বাজার যাব, বাজার থেকে আসার সময় বিকালে মাছ নিয়ে আসবো। এখন আর মাছ পেলাম না, তাই নিয়ে এসেছি ডিম। ডিম দিয়ে আজকে তোমাদের দেখাবো হচ্ছে, এটা কি বলো তো, ওল। এই ওলটা আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে পরে দেখো, আর এই যে হচ্ছে ওলটাও ভাপিয়ে নিয়েছি। বেশ সুন্দর, দেখতে দেখতেই ওলটা গলে গেল, একদম গলে গিয়েছে। এত অল্প জালে যে গলে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। খুব সুন্দর ওলটা আমি এনেছি বাপের বাড়ির থেকে। আর এই দেখো একটা বাটা করছি। এটা কি বাটা করছি বলো তো? এটা হচ্ছে সর্ষে দিয়ে, কচুর গাঁটি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে বাটা। তারপরে কালকে বিকালবেলা দোকানে বসে মনটা ভালো লাগছিল না, তাই একটু দূরেই ছিল আমাদের শ্মশান ঘাট, তবে শ্মশান ঘাটটায় যাইনি, পাশেই আর একটা ঘাট ছিল। সেখানে ভাবলাম দোকানে কেনা বেচা নেই, কাস্টমার নাই, তাহলে একটু ঘুরে আসি। তাই একটু হাঁটতে গেলাম, একটু বাথরুম করার জন্য গিয়েছিলাম, পাশেই বাথরুম। তাই দেখো, নদীর ঘাটের পাশেই বাথরুম, তাই ওখানে গিয়ে ভালো লাগলো। দেখো চারিদিকে কচুরিপানায় ভর্তি। এই যে হচ্ছে বাথরুমটা, আর এই হচ্ছে বাজারের দিক। ওই দেখো আমাদের রাধা গোবিন্দ মন্দির পিছনটায়, আর এই যে নদীটা বয়ে গেছে পাশ দিয়ে। তাই বাথরুমও করে আসলাম, একটু মনটাও ভালো লাগলো, প্রকৃতিটা দেখে খুব ভালো লাগলো। তাই একটু ক্যামেরাবন্দি করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কাদের এরকম প্রকৃতি, মনোরম প্রকৃতি ভালো লাগে বলবা। তবে এখানে বসার জায়গাটা থাকলেও একটু বসতে চেয়েছিলাম, কিন্তু জায়গাটা অনেক দিন আসি না, নোংরা ফেলে ফেলে চারিদিকে বন্যা হয়ে গেছে না, বর্ষা হয়ে গেছে, তাই নোংরা হয়ে গেছে। তাই ওখানে কি করব, ওখানে আর বসতে পারলাম না। তাই একটু তোমাদেরকে হাই জানালাম, দেখো একটু দাঁড়িয়ে থেকে। আর উপরে কি সুন্দর আকাশ, মেঘলা 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 আকাশ, কখনো বা একটু হালকা তখন বিকালটা পড়ন্ত বিকাল বললেই চলে। দেখো কত সুন্দর মনোরম লাগছে। আর এই যে দেখো, সকালে রান্না আমার হয়ে গেছে। কী দিয়ে করেছি বলে তো? ওল আর ডিম দিয়ে করলাম। উপরে হালকা মশলা দিয়েছি, কারণ মশলার তরকারি তো আমি খাই না, খুব কমই খাই। তাই উপরে একটু মানে ওটা গুঁড়ো দিয়েছি। কিসের গুঁড়ো বলো তো? ওটা হচ্ছে জিরে ভেজে নিয়ে, শুকনো জিরের গুঁড়ো ভেজে নিয়ে দিয়েছি। রান্না শেষ করে দেখো একটু কাজ করে নিলাম, কারণ এই কাজগুলো করার সময়ই পাই না, একদমই সময় পাই না। আর আমাদের ওর বাবাও এই সব কাজগুলো, ওনার হাতে একটু সমস্যা আছে, হাত ভেঙে গেছিলো, তাই করতে একটু সমস্যা হয়। আর ছেলেটা সব কাজ করতে চায় না, তাই আজকে রান্না সেরে নিয়েই ঝটপট করে এই কাজটুকুনো করে নিলাম, কারণ ঝাঁটা তো আমাদের লাগেই সংসারে ঝাড়ু দেওয়ার জন্য। তারপরে আমি তো জ্বালানিতে রান্না করি, যদি সময় পাই ঝাঁটাগুলো বের করে নেব, তোমাদেরকে দেখাবো কতটা ঝাঁটা হলো। আর যদি না হয়, পাশেই তো, বেশি দূরে না বাবার বাড়ি, মাকে দিয়ে দেবো, মাকে বলবো তুমি ঝাঁটাগুলো বের করে দাও, যে কটা দেয়। আর মা কটা রাখবে, হয়তো রাখলে রাখবে, না রাখলে না রাখবে, যা হয় হবে। কিন্তু গুছিয়ে না দিলে তো মাও তৈরি করতে পারবে না, আমিও পারবো না। তাই আজকে ঝটপট করে স্নান করার আগে তৈরি করে নিলাম। যাই হোক, আমাদের গ্রামের প্রকৃতি পরিবেশ এরকম। তোমরা যারা যারা শহরে থাকো, তাদের তো শহরে দালান কোঠা ঘরবাড়ি,
আমাদের দালান কোঠা ঘর বাড়ি হয়তো একটু টুকটাক, কিন্তু আমাদের গ্রামের প্রকৃতি পরিবেশটা কিন্তু এমনই মিলেমিশে যায় একেবারে। তাই তোমাদেরকে বলছি, তোমরা সকলে একে অপরের পাশে থাকো এবং আমরা এভাবেই একে অপরের পাশে থেকে আমরা চ্যানেলটা বড় করে নেব, কারণ আমাদের এছাড়া কোনো উপায় নেই। আমরা তো সিনেমার নায়িকার মতনও দেখতে না, আর আমাদের সাপোর্ট করার মতনও কেউ নেই। আমরা যারা ছোট ফ্যামিলি, আমরা ছোট ফ্যামিলি একে অপরের হাত ধরে এইভাবে এগিয়ে যাব, সবাই একসঙ্গে থাকবো মিলেমিশে। তোমরা সকলে সুস্থ থেকো। আমার ওষুধ চলছে, তবে জানি না ঠাকুর কী করবে। আজকে অনেক দিন ধরে শরীর খারাপ, তার মধ্যে দিয়েও কাজকর্ম করতে হয়, না করলে হয় না। এসব কাজ নিজেরই কাজ, এসব কাজ কেউ করে দিতে চায় না। এইটুকুনো কাজ করার জন্য কাউকে পাওয়াও যায় না কাজের জন্য, তাই নিজেকেই কম বেশি সময় বের করে করতে হয়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখো ডগাগুলো প্রায় কাটার শেষের মুহূর্তে, কেটে নেব, সবগুলো কেটেই স্নান করব, তারপরে দোকানে যাব। পরে কালকে তোমাদের দোকানের ভিডিওটা তোমাদের কালকে আবার শেয়ার করব, কালকে সারাদিন কী করি না করি। এরপরে দোকানে যাব। টাটা।